আসসালামু আলাইকুম। আরও একটি বড় পরাজয়ের সামনে বাংলাদেশ। খেলার তৃতীয় দিন শেষে আসলে ম্যাচের রেজাল্ট এরকমই অনেকটা। এখন শুধু দেখার বিষয় যে বাংলাদেশ হারের ব্যবধানটা কতটুকু এড়াতে পারে। আর যে ধরনের ব্যাটিং করেছে বাংলাদেশ এই টেস্ট ম্যাচের এই দুটি ইনিংসে এ পর্যন্ত যে ধরনের ব্যাটিং করে যাচ্ছে, বাংলাদেশ আসলে এই ম্যাচে হারাটাই ডিজার্ভ করে। আজকে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে, যেখানে বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭ রান জয়ের জন্য। বাংলাদেশ এই মুহূর্তে ৫১৫ রানের টার্গেটে ব্যাট করছে, যেখানে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে আজকের দিনের খেলা শেষ হয়েছে। হ্যাঁ, আজকের দিনের খেলা কিছুটা আগে শেষ হয়েছে, কারণ আলোক স্বল্পতার কারণে খেলা আগে শেষ করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। সো আজকের দিনের শুরু থেকে যদি বলি, ভারত ব্যাটিংয়ে ছিল, তারা ৮১ রান করে গতকালকের ব্যাটিং শেষ করেছিল ৩ উইকেট হারিয়ে। ক্রিজে ছিলেন ঋষভ পান্থ এবং শুভমান গিল, এবং তারা দুজনেই আজকে অসাধারণ ব্যাটিং করেছেন এবং তারা দুজনেই তাদের সেঞ্চুরি তুলে নিয়েছেন। সেই সঙ্গে তারা ভারতকে একটি হেলদি লিডে নিয়ে গেছেন, যেটি অলরেডি গতকালকেই হেলদি ছিল, বাট সেটি মানে আনচেজেবল পর্যায়ে নিয়ে গেছেন তারা দুজন মিলে। জাস্ট চমৎকার ব্যাটিং করেছেন। এ ধরনের ব্যাটিং থেকে আসলে বাংলাদেশের মতো টিমের অনেক কিছু শেখার রয়েছে, যে একটি দলের উইকেট পড়ে গেলেও কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে ভালো স্কোর করে দলকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর বাংলাদেশের যে ব্যাটিংয়ের সমস্যা, যেটি আমরা প্রথম ইনিংসে দেখেছি, দ্বিতীয় ইনিংসেও এসে সেই একই রকমের প্রবলেম না হলেও প্রবলেম কিন্তু আসলে কাটেনি। দেখুন, বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন খেলা বাংলাদেশকে আজকেই শেষ করতে হবে। হ্যাঁ, আপনি এগ্রেসিভ খেলবেন, আপনি পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে খেলবেন, কিন্তু সেই খেলাটার মধ্যে তো আপনার একটা ক্লিয়ার মেসেজ থাকতে হবে যে আমি এভাবে এগোতে চাচ্ছি। আপনি আজকে বাংলাদেশের ব্যাটসম্যানদের আউটগুলো খেয়াল করেন, এগুলো কি মানে কোনোভাবে কি টেস্ট ম্যাচের মেজাজের উইকেট যেভাবে যায়, বাংলাদেশের কি ব্যাটসম্যানরা সেভাবে খেলছেন? এগুলোকে আসলে স্রেফ বলে যে উইকেট বিলিয়ে দিয়ে আসা। আসলে বাংলাদেশের কাছে একটি জিনিস সব দলেরই শেখা উচিত, সেটি হচ্ছে উইকেট কিভাবে বিলিয়ে দিয়ে আসতে হয়। ঠিক আছে? তো এই জিনিসটা আমি মনে করি প্রত্যেকটা দেশের বাংলাদেশের কাছ থেকে শেখার আছে, যে আপনি যখন সেট হয়ে যাবেন উইকেটে, যখন আপনি বড় স্কোর করবেন, যখন সবাই ভাববে, দল যখন আপনাকে নিয়ে আশা করবে, তখন কিভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসতে হয়, এটি বাংলাদেশের কাছে শেখা উচিত। চমৎকারভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সাদমান ইসলাম, আর আজকের দিনের সবচেয়ে সুন্দরভাবে উইকেটটি আরও বিলিয়ে দিয়ে এসেছেন আমাদের এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, যিনি ২০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত, বাংলাদেশ ক্রিকেট খেলে আসছেন, মুশফিকুর রহিম। ভাই, আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি। কোন সেন্সে একটা ব্যাটসম্যান, এতদিনের এক্সপিরিয়েন্স সমৃদ্ধ একটা ব্যাটসম্যান, আপনি আগের বলে একটি ৬ মেরেছেন, পরবর্তী বল আপনি ডাউন দ্য ট্র্যাকে এসে মারতে যাচ্ছেন আশ্বিনকে। মানে পুরোপুরি আসলে সেন্সলেস ব্যাটিং, এছাড়া আর কিছু বলার নেই। এরপর সাদমান ইসলাম যে বলটিতে আউট হয়েছেন, প্রায় লেগ সাইডে 5th স্ট্যাম্পের বল, কিভাবে কোথায় খেললেন তিনি যেন নিজেও কিছুই বুঝতে পারলেন না। সো এইভাবে যখন আপনি অপোনেন্ট টিমকে উইকেট বিলিয়ে দিয়ে আসবেন, তখন অবশ্যই আপনি গেম থেকে ধীরে ধীরে অনেক দূরে ছিটকে যাবেন। এমনিতেও আপনি গেম থেকে অলমোস্ট ছিটকে গেছেন, কারণ যখন 500 রান আপনার সামনে টার্গেট, তখন আপনি এটি পারবেন না। এটিকে আপনি কেন, এর চেয়ে বড় দলকেও যদি দেওয়া হয়, ইভেন ভারতকেও যদি আবার দেওয়া হয় যে এখন 500 রানের টার্গেটে ভারত খেলবে 4th ইনিংসে, তাদের দ্বারাও এটি পসিবল না। আসলে ভাই, টেস্ট ক্রিকেটটা এত সহজ না 4th ইনিংসে এসে ব্যাট করাটা। বাট উইকেট ছিল অনেক ভালো, বাংলাদেশের উচিত ছিল যে যত দূরে ম্যাচটি নিতে পারে, যত দূরে যত স্কোর করতে পারে, যত কাছাকাছি যেতে পারে টার্গেটের, এটি এক ধরনের অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের জন্য। কিন্তু তাদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আসলে খুবই হতাশাজনক। এখানে আসলে ডেসক্রাইব করার মতো কোনো ধরনের ব্যাটিং বাংলাদেশ করছে না এই মুহূর্তে। আপনি ব্যাটসম্যানের দিকে খেয়াল করেন, আমাদের দুই ওপেনার চমৎকার শুরু করেছিলেন, ৬২ রান, তাদের ইন্টেন্ট ভালো ছিল, ৬২ রানের ওপেনিং পার্টনারশিপ, বাট দেন এগেন তারা তাদের উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসলেন। আর যেমনটি বলছিলাম যে এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ের আগে ভারত ডিক্লেয়ার করেছে, বাংলাদেশের সামনে একটি ৫১৫ রানের বিশাল একটি টার্গেট সেট করেছে, ম্যাচ উইনিং টার্গেট আমি বলবো। আসলে ভারত যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল, শুভমান গিল এবং ঋষভ পান্থ, ম্যাচ আসলে ওইখানেই শেষ। বোলিংয়ের দিক থেকে যদি বলি, আজকে মিরাজ আরও একটি উইকেট পেয়েছেন, মিরাজ 2টি উইকেট পেয়েছেন টোটাল, সেই সঙ্গে গতকালকে নাহিদ রানা এবং তাসকিন একটি করে উইকেট পেয়েছিলেন। আর ভারতের বোলিংয়ের দিকে যদি তাকাই, তাহলে আশ্বিন নিয়েছেন 3টি উইকেট, আর বুমরা নিয়েছেন অপর একটি উইকেট। আর আশ্বিন যে 3টি উইকেট নিয়েছেন, তার মধ্যে মুমিনুলের উইকেটটি আমি বলবো চমৎকার একটি ডেলিভারি করেছেন। এই ধরনের বল আসলে আশ্বিনের কাছ থেকে এক্সপেক্ট করা যায়,
আর বাকি 2টি উইকেট আমি বলবো যে যতটা না আশ্বিনের ক্রেডিট ছিল তার চেয়ে বেশি বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্রেডিট ছিল উইকেট গিফট করার ক্ষেত্রে। সো বাংলাদেশের সামনে এখন পুরোপুরি অন্ধকার। বাংলাদেশের এই ম্যাচ থেকে পাওয়ার মতো যদি কিছু থেকে থাকে, তো ব্যাটিং যারা এই মুহূর্তে করছেন তারা যত দূর যেন পারে ম্যাচটাকে নিয়ে যায়, যত কাছাকাছি যাওয়া যায়, যত হারের ব্যবধানটা কমানো যায়, এটি এখন বাংলাদেশের মূল টার্গেট হবে। এছাড়া আর কোনো টার্গেট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। সো শান্ত অপরাজিত আছেন 51 করে, সেই সাথে সাকিব 5 রান করে অপরাজিত আছে। দেখা যাক কালকের খেলায় এখন বাংলাদেশ কত দূর নিতে পারে, কয় সেশন ব্যাট করতে পারে, এটি এখন বাংলাদেশের বড় প্রাপ্তি হিসেবে আমি অন্তত মনে করি। তো আজকের মতো এতটুকুই, পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।